আজকে আমি তোমাদের ক্লাস 5-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সেট 6 করে দেখাবো। 6 নম্বর স্কুল বেহালা হাই স্কুলটা করে দেখাবো। আচ্ছা দেখো, শূন্যস্থানে সঠিক সংখ্যা লেখো। একের কয়েকটা দেখো, শূন্যস্থানে সঠিক সংখ্যা লেখো। তাহলে কি লেখা আছে দেখো, একের কয়েকটা 2/3 সমতুল্য ভগ্নাংশ। তাহলে 2/3 সমান কি লিখব? ওপরটা বক্স রয়েছে, নিচে আছে 9। দেখো 3 3 9 হয়, তাহলে 2 3 আমরা লিখব 6। আচ্ছা, এরপর ক্ষয়ের দাগে দেখো, একটি বিন্দু দিয়ে যায় এরকম কতগুলি সরলরেখা আঁকা যাবে? আমি শুধু তোমাদের উত্তরটা লিখে দিচ্ছি। এটা হবে অসংখ্য সরলরেখা আঁকা যাবে, অসংখ্য। আচ্ছা, এরপর গয়ের দাগেরটা দেখো, অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে লেখো। তাহলে দেখো 27-এর 7 রয়েছে, 27-এর 7 আমরা 7 দিয়ে 27কে ভাগ করি। 7 3 21, 7 3 21, তাহলে বিয়োগ করলে হবে 6। তাহলে এটা সমান আমরা লিখব 3 পূর্ণ 6-এর 7, 3 পূর্ণ 6-এর 7 মিশ্র ভগ্নাংশ হয়ে গেল। এরপর এটা দেখো, শূন্যস্থান পূরণ করো। বর্গাকার ক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণিতক ড্যাশ। তাহলে বর্গাকার ক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণিতক ড্যাশ কি হবে? ঘয়ের দাগেরটা দেখো, তাহলে আমরা কি জানি? বর্গাকার ক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে শূন্যস্থানে তোমরা বসাবে একটি বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো, 8-এর বর্গ সংখ্যাটির মান লেখো। তাহলে 8-এর বর্গ সংখ্যাটির মান কত হবে? না, উঁয়োর দাগে 8-এর বর্গ তোমরা জানো যে সংখ্যা তাকেই দিয়ে আবার গুণ করতে হবে। 8 গুণিতক 8, এটা সমান 64। এটাই উত্তর হবে। 6-এর দাগে দেখো, 0.05 এবং 0.50 মধ্যে কোন সংখ্যাটি বড়? তাহলে 6-এর দাগে দেখো 0.05, আরেকটা আছে 0.50। তাহলে দেখো দুটোরই প্রথমে 0, তারপরে দশমিক। এর দেখো প্রথম অঙ্কটা 0, এর প্রথম অঙ্কটা 5, তাহলে এটা বড়, তাই লিখবে অতএব 0.50 সংখ্যাটি বড়। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো, 75 পয়সা সমান কত টাকা? 6-এর দাগ। তাহলে 6-এর দাগে 75 পয়সা, তাহলে এটা সমান কত টাকা হবে? না, এটাকে আমরা 100 দিয়ে ভাগ করব। 75 ভাজিতক 100। কেন? না, 100 পয়সায় 1 টাকা হয়। তাহলে কত হবে? 0.75। দুটো শূন্য আছে, দশমিক বিন্দু আমরা 2 ঘর বাঁ দিকে সরাবো, এত টাকা। আচ্ছা, এবার বর্গের জোর দাগে দেখো কি হবে। অঙ্কটা দেখি আমরা, যোগফল নির্ণয় করো। 1-এর 5 যুক্ত 3-এর 5, 1-এর 5 যুক্ত 3-এর 5। আমরা একই হর বিশিষ্ট করা আছে যেহেতু, তাহলে হর 5 লিখব, উপরে 1 যুক্ত 3, এটা সমান হবে 4-এর 5। 1 আর 3 4, নিচে যেমন 5 আছে 5, তাহলে 4-এর 5। এরপর আমরা 2-এর দাগে দেখো, 2-এর দাগে করি। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, আমি তোমাদের সবগুলো করে দেখাই। 2-এর ক, বিয়োগফল নির্ণয় করো। 2-এর ক, বিয়োগফল নির্ণয় করবো কি করে দেখো, 6-এর 20 বিয়োগ 7-এর 30, 6-এর 20
বিয়োগ 7-এর 30। তো প্রথমে আমরা লসাগু করি, 20 এবং 30-এর লসাগু করি। একই হর বিশিষ্ট করতে হবে, তাহলে 5 দিয়ে করলে 5 4-এ 20, 5 6 30। 2 দিয়ে ভাগ যাবে, 2 2 4, 2 3 6। তাহলে অতএব লসাগু সমান 5 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3। তাহলে এটা কি লিখবো? 5 2 10, 2 20, 3 60। তাহলে আমরা লসাগু 60 পেলাম, হর 60 লিখবো। 20 3 60, তাহলে 6 গুণিতক 3 বিয়োগ 30 2 60, তাহলে 7 গুণিতক 2। 6 3 18 বিয়োগ 7 2 14 বাই 60। তাহলে 18 থেকে 14 বাদ দিলে 4, 4 বাই 60 কাটাকাটি করে দাও। 4 1 4, 4 15 60। তাহলে সমান হচ্ছে 1-এর 15। এটাই উত্তর। আচ্ছা, এরপরে আমরা 2-এর খরটা করব। আচ্ছা, 2-এর খ দেখো, একটি আয়তাকার মাঠের পরিসীমা 120 মিটার, মাঠটির প্রস্থ 20 মিটার হলে দৈর্ঘ্য কত? তাহলে 2-এর খরটা, আচ্ছা আমরা আগে আয়তাকার মাঠটা আঁকি। এই দেখো একটা আয়তাকার মাঠ, এর প্রস্থ 20 মিটার বলা আছে, এটা 20 মিটার, আর পরিসীমা 4 5 হচ্ছে 120 মিটার পরিসীমা। তাহলে এর হচ্ছে দৈর্ঘ্য বের করতে হবে। আমরা দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র বসিয়ে দিই। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান আমরা কি জানি? দৈর্ঘ্য সমান হচ্ছে অর্ধ পরিসীমা বিযুক্ত প্রস্থ। তাহলে অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক, তাহলে 120/2 বিযুক্ত প্রস্থ হচ্ছে কত? দেয়া আছে 20 মিটার, তাহলে এত মিটার। 120-কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 60 বিযুক্ত 20 এত মিটার সমান 40 মিটার। তাহলে আমরা উত্তর লিখব যে অতএব আয়তাকার মাঠ দেয়া আছে, তাহলে আয়তাকার মাঠের দৈর্ঘ্য সমান 40 মিটার। আচ্ছা, এরপরে গয়ের দাগে 2-এর গ দেখো কি করতে বলা আছে। 2-এর গয়ে বলা আছে দেখো, স্থানীয় মানে বিস্তার করো। স্থানীয় মানে বিস্তার করে লেখো 449.46। তাহলে এটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করে লিখি। দেখো 449, 400 যুক্ত 49, 4 10 9, 4 10 40 যুক্ত 9, তারপরে দশমিক রয়েছে, তারপরে দশাংশের ঘর, তাহলে 4-এর 10 যুক্ত তারপরে শতাংশের ঘর, তাহলে 6-এর 100। আচ্ছা, এরপরে দেখো ঘয়ের দাগে যোগ করো। আচ্ছা, এরপরে ঘয়ের দাগে দেখো যোগ করো 307.50, 307.50 এত টাকা। তার নিচে রয়েছে 12.76। দেখো
12.76 এত টাকা। তাহলে যোগ করো। 6, 7, 5, 12, 2 হাতে রইল 1, 7, 2, 9, 1, 10, 0 হাতে রইল 1, 1, 1, 2, 3। তাহলে 320.26 এত টাকা। তোমরা লিখবে নির্ণেয় যোগফল সমান এত টাকা। আচ্ছা, এরপরে দেখো মোহর দাগে কি আছে দেখো, স্কেল ও পেন্সিলের সাহায্যে 5.5 সেমি একটি সরলরেখাংশ অঙ্কন করো। আচ্ছা, তাহলে আমরা স্কেল ও পেন্সিল নিই। পাঁচ 5.5 মানে আমরা 0 থেকে ধরবো। দেখো 0 থেকে 5 ঘর যাব, তারপরে ছোট ঘর 5টা। তাহলে নাম দাও, ধরো এ বি। এটা একটি সরল রেখাংশ, যেহেতু এমনি করে দাও। তাহলে এটা 5.5 সেমি। এরপরে দেখো 3-এর দাগ। 3-এর দাগের অঙ্ক কি রয়েছে, সরল করো। আচ্ছা, আমরা সরল করার অঙ্কটাকে তুলে নিই। 10 গুণিতক 6 বিযুক্ত তৃতীয় বন্ধনী শুরু 5 যুক্ত দ্বিতীয় বন্ধনী 10 বিয়োগ 5 বিযুক্ত 2 3। আচ্ছা, এবার আমরা সমাধান করে ফেলি। দেখো 10 6 60 বিয়োগ 5 যুক্ত দ্বিতীয় বন্ধনী থাকলো, আমরা প্রথম বন্ধনীর কাজটাকে করে ফেলি। 5 থেকে 2 বিয়োগ করলে 3। 5 যুক্ত 10 থেকে 3 বিয়োগ করলে 7। এখানে যেহেতু কোনো চিহ্ন দেওয়া নেই, এখানে আমরা এর লিখব, এর 3। তাই তোমরা জানো আগে এর কাজ হয়। তাহলে 5 যুক্ত 7 3 21। তাহলে হচ্ছে 60 বিয়োগ 26, এটা সমান হবে 34। এটাই উত্তর। আচ্ছা, এরপরে ক্ষয়ের দাগ দেখো। ক্ষয়ের দাগে কি আছে দেখো, 3-এর খ 6 7 বিয়োগ, অঙ্কটা আগে তুলে নিই। 6 7 বিয়োগ 1 14 যুক্ত 5 7। তাহলে এই অঙ্কটা আমরা কষে নিই। তাহলে 6 7 থাকবে বিয়োগ, এখানে বন্ধনের কাজটা আগে করি। 7 আর 14 লসাগু করো। 7 1 7, 7 2 14। তাহলে দেখো লসাগু কত হবে, লসাগু সমান হবে 7 গুণিতক 2 সমান 14। তাহলে 14 লসাগু হলো 14 1 14। তাহলে 1 1 1 হবে, 7 2 14, তাহলে 5 2 10। তাহলে আমরা কি করবো, 6 7 বিযুক্ত 1 যুক্ত 10 বাই 14 সমান 6 7 বিযুক্ত, এটা বন্ধনী তুলে দাও, 10 আর 1 11 14। এখানে 7 আর 14 আবার লসাগু ওই 14ই হবে। 7 2 14, 6 2 12 বিযুক্ত 14 1 14, তাহলে 11 1 11। তাহলে সমান কি লিখবো, 6 2 12 বিয়োগ 11 বাই 14।
এটা সমান হবে 12 থেকে 11 বাদ দিলে 1 14, এটাই উত্তর হবে। আচ্ছা, এরপর দেখো 4-এর দাগ। এবারে 4-এর কয়ের দাগ। স্কেল ও পেন্সিলের সাহায্যে 7.5 সেমি দৈর্ঘ্যের AB রেখাংশ অঙ্কন করো। আচ্ছা দেখো 4-এর কয়ের দাগ, স্কেল ও পেন্সিল নাও, 0 থেকে আমরা 7.5, 7 ঘরের পরে 5 পর্যন্ত যাবো। 0 থেকে নাম দাও A B, 7.5 সেমি। আচ্ছা, এরপর দেখো 4-এর ক্ষয়ের দাগ। চিত্র সহ সমান্তরাল সরলরেখা কাকে বলে লেখো। 4-এর ক্ষয়ের দাগ, সমান্তরাল সরলরেখা কাকে বলে না। প্রথমে আমরা চিত্র আঁকতে বলেছি, প্রথমে আমরা চিত্রটা এঁকে ফেলি। দুটো সরলরেখা আঁকি। সরলরেখাকে আমরা যত খুশি বাড়াতে পারি। তীর চিহ্ন দিয়ে দাও। ধরো এটা EF, এটা হচ্ছে GH। এবার দেখো সমান্তরাল সরলরেখা কাকে বলে। সমান্তরাল সরলরেখা একই সমতলে অবস্থিত, একই সমতলে অবস্থিত দুটি সরলরেখা পরস্পরকে ছেদ না করলে ওই দুটি সরলরেখাকে সমান্তরাল সরলরেখা বলে। আচ্ছা, এরপর দেখো এরপর হচ্ছে 5-এর দাগ। দেখো 5-এর দাগের ক। আমি ফুলের দোকানে 10.50 টাকা, মিষ্টির দোকানে 50 টাকা 50 পয়সা ও বইয়ের দোকানে 110.50 টাকা দিলাম। এখন আমার কাছে 20 টাকা আছে। তাহলে প্রথমে আমার কাছে কত টাকা ছিল। আমরা সব অঙ্কগুলো যেহেতু খরচ এবং আমার কাছে আছে, সবগুলোকে আমরা যোগ করে নেব। তাহলে 5-এর ক। দেখো তাহলে ফুলের দোকানে দিলাম, ফুলের দোকানে কত টাকা দিলাম না 10.50 টাকা। এরপরে দিলাম মিষ্টির দোকানে, মিষ্টির দোকানে দিলাম কত টাকা হচ্ছে 50 টাকা 50 পয়সা। তাহলে 50.50 এত টাকা। আচ্ছা, বইয়ের দোকানে দিলাম 110.50 টাকা। আমার কাছে আছে 20 টাকা, এখনো আছে। 20.00 বসাও।
তাহলে সবগুলো একসঙ্গে যোগ করে দাও। 5 3 15 হবে দশমিক, এখানে আসবে 1 9 1, এত টাকা। তাহলে উত্তরটা আমরা কি লিখবো? লাস্ট লাইনটা আমরা উত্তর লিখবো। দেখো, প্রথমে আমার কাছে কত টাকা ছিল, তাহলে আমরা অ্যান্সারটা লিখি, অতএব প্রথমে আমার কাছে 191.50 এত টাকা ছিল। আচ্ছা, আমরা পরের অঙ্কটা দেখি চলো। ক্ষয়ের দাগ। মিহির বাড়ি থেকে স্টেশনে যাবার সময় 7/8 অংশ বাসে, 1/12 অংশ সাইকেলে গেল, বাকি পথ হেঁটে গেল। মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল, কত অংশ হেঁটে গেল? দেখো ক্ষয়ের দাগ। পাঁচের ক্ষয়ের দাগে দেখো, মিহির বাড়ি থেকে স্টেশনে যাবার সময় 7/8 অংশ বাসে এবং 1/12 অংশ সাইকেলে গেল, বাকি পথ হেঁটে গেল। মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল, সে কত অংশ হেঁটে গেল? এখানে দুটো উত্তর বের করতে হবে, কত অংশ বাসে ও সাইকেলে গেল। তাহলে প্রথমে আমরা দুটো যোগ করে ফেলি। তাহলে মিহির বাসে গেল 7/8 অংশ, সাইকেলে গেল 1/12 অংশ। তাহলে আমরা মিহির তাহলে মোট বাসে ও সাইকেলে গেল, দেখো 7/8 যুক্ত 1/12, দুটো যোগ করে ফেলি। 8 আর 12 লসাগু 12, এত অংশ। 8 12, 2 4 8, 2 6 12, 2 2 4, 2 3 6। তাহলে লসাগু কত হবে? দেখো লসাগু সমান হবে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3। তাহলে দেখো 2 2 4, 2 8, 3 24। তাহলে আমরা একই হর বিশিষ্ট করে ফেলি। 24 হর হবে দুজনের, 8 3 24, তাহলে 7 3 গুণ হবে 7 গুণিতক 3। 12 2 24, তাহলে 1 গুণিতক 2, এত অংশ। তাহলে 7 3 21 যুক্ত 2 বাই 24, তাহলে সমান 21 আর 2 23 24, এত অংশ। এটা প্রথম উত্তর বেরোলো। আচ্ছা, এরপরে দেখো সে কত অংশ হেঁটে গেল বলেছে। তাহলে ধরি সম্পূর্ণ পথ সমান 1 অংশ। তাহলে আমরা 1 থেকে 23 24 বিয়োগ করে দিই। 1 বিয়োগ 23 24, এত অংশ সমান 24 লসাগু হবে 1 24 24 বিয়োগ 23, এত অংশ। এটা সমান হবে 1/24, এত অংশ। তাহলে আমরা উত্তরটা কি লিখব? যে সে এত অংশ হেঁটে গেল, অতএব সে 1/24 অংশ হেঁটে গেল। আচ্ছা, এরপরে দেখো 5-এর গয়েরটা। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 6 মিটার, ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? আচ্ছা দেখো, গয়ের দাগ। আয়তাকার ঘর আমরা ছবি আঁকি। দৈর্ঘ্য বলা হচ্ছে 21 মিটার,
প্রস্থ হচ্ছে 6 মিটার। তাহলে আয়তাকার ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে 21 মিটার, প্রস্থ 6 মিটার। তাহলে ঘরটির মেঝের ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফল সমান জানি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে অতএব ঘরটির মেঝের ক্ষেত্রফল সমান কি লিখবো আমরা, যে 21 মিটার গুণিতক 6 মিটার। গুণ করলে তাহলে কি হবে, 6 একে 6, 6 দুগুণে 12, 126 মিটার মিটার গুণ করলে বর্গ মিটার। এটাই উত্তর হবে। এরপরে দেখো ঘয়ের দাগ। মারিয়া 81টি বোতাম কি বর্গাকারে সাজাতে পারবে? যদি পারি তবে একটি সারিতে কতগুলি বোতাম থাকবে? তো আমরা 81 এর বর্গমূল করে দেখি। ঘয়ের দাগ, তাহলে 81 এর বর্গমূল কত হবে দেখো, বর্গমূলের চিহ্ন দাও। তাহলে 9 9 81 হয়, তাহলে বর্গমূল হবে 9। তাহলে কি লিখবো, হ্যাঁ মারিয়া 81টি বোতাম বর্গাকারে সাজাতে পারবে। হ্যাঁ মারিয়া 81টি বোতাম বর্গাকারে সাজাতে পারবে। পরের প্রশ্নের উত্তর দেখো, একটি সারিতে কতগুলি বোতাম থাকবে? একটি সারিতে 9টি করে বোতাম থাকবে। আজ এই পর্যন্তই। ছোট্ট বন্ধুরা, আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে অবশ্যই পাশে থেকো।